নমস্কার, শুরু করছি আনন্দবাণী। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ঋতুরাজ বসন্ত এসে গেছে, চারিদিকে ফুলের সমাহার, কোকিলের কুহু কুহু রবে আমাদের মনেরও পরিবর্তন ঘটে। আমাদের এই বাংলায় ৬টি ঋতু, তার পরিবর্তন শীত থেকে আমরা বসন্তে প্রবেশ করছি। এই বসন্ত হচ্ছে ঋতুদের রাজা, তাকে উপভোগ করুন। পৃথিবীর সমস্ত রূপ, রস, গন্ধ নিংড়ে নিন। কত ভালো লাগে না? চলুন মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করা যাক। 12টি রাশি, এই যে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে এর অন্তর্গতই, তা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একই রকম ভাগ্য হয় না। প্রত্যেকটা মানুষের ভাগ্য আলাদা আলাদা। একই সময় জন্মালেও তাদের পরিবেশগতভাবে, স্থানগতভাবে আলাদা আলাদা হওয়ায় তাদের ভাগ্যেরও পরিবর্তন আলাদা আলাদা হয়। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের সমাজ, সমস্ত কিছু নির্ভর করে তার ভাগ্যের জন্য। একই পরিবারে, একই মায়ের গর্ভে যদি একই যমজ সন্তান জন্ম নেয়, একজনকে রাখা হলো একটা গ্রামের মধ্যে, আর একজনকে রাখা হলো ইংল্যান্ড বা আমেরিকা ধনী দেশের ধনী পরিবারে, দুজনের ভাগ্য কি এক হবে? একই সময় জন্মালেও কিন্তু তাদের ভাগ্য এক হবে না। তাই ভাগ্যফল নির্ভর করে অবশ্যই জন্মানোর সময়ের ওপরে, এছাড়াও নির্ভর করে তার পরিবার, তার সমাজ এবং তার অর্থনৈতিক অবস্থার ওপরেও। সব দিক বিচার বিবেচনা করেই একজনের ভাগ্য নির্ণয় করা যায়। তা চলুন কথা না বাড়িয়ে মার্চ মাসে কোন রাশির কি ভাগ্য আমরা জেনে নিই। তবে যে ভাগ্য আমরা বলি 100% যে মিলবে তা কিন্তু নয়। প্রত্যেকটা রাশিরই যা বলা যায় একটা গাইডলাইন, যদি তা মেনে চলেন খারাপ থেকে একটু ভালো হতে পারে। তবে সম্পূর্ণটাই ভাগ্য নির্ভর হয়ে বসে থাকবেন না। চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আমরা খারাপকে একটু কম লাঘব করতে পারি, কম করতে পারি, আর ভালোকে আরেকটু বাড়িয়ে আরেকটু ভালো করতে পারি। এটাই জ্যোতিষীর কাজ। আমরা এই যে রাশিফল বলি, এই রাশিফল সবার জন্য সার্বিক রাশিফল। সেই কারণে সবার যে 100% মিলবে এমন দাবি করা যায় না। কারোর 100% মিলবে, কারোর 40, 50, 60, 70, 80 মিলতে পারে। তাই যাই বলি না কেন সেটা অবশ্যই সঠিক, শুধু তাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। যখন ভিডিওটা দেখি আপনার হয়তো টেনে টেনে দেখেন, পুরোটা দেখুন, কথাগুলো বুঝুন, ধৈর্যের সাথে একটু কথাগুলো শুনুন, আপনার কাজে লাগবেই লাগবে। আপনার যে রাশি সেই রাশি আপনি শুনুন এবং সারাটা মাস খারাপ যেটা সেখান থেকে আপনি অ্যাভয়েড করে নিজেকে রক্ষা করুন, আর ভালো যেটা সেটার প্রতি একটু দরদ দিয়ে, একটু সময় দিয়ে একটু ভালো করার চেষ্টা করুন। অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এই মাসে প্রথমে আসি গোচর ফলে। 6 মার্চ বুধ মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে। 15ই মার্চ রবি গ্রহ কুম্ভ থেকে যাচ্ছে মীন রাশিতে। 24শে মার্চ বুধ গ্রহ কুম্ভ থেকে মীন রাশিতে যাচ্ছে। আর 31শে মার্চ শুক্র গ্রহ মকর থেকে যাচ্ছে কুম্ভ রাশিতে। এর ফলে ভাগ্যের কি পরিবর্তন ঘটছে? তো মিথুন রাশির মার্চ 2022 কেমন যেতে চলেছে চলুন জেনে নিই। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। শরীর স্বাস্থ্য মোটামুটি মার্চ মাসে ভালোই থাকবে, তবে পেটের সমস্যা যাদের আছে তারা একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া অনিয়ম করবেন না,
চর্মরোগ যাদের আছে তারা একটু ওষুধের ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। মাথার যন্ত্রণার মতো ছোটোখাটো রোগ ছাড়া বড় কোনো অসুখের ব্যাপার নেই, তবে গাড়ি অবশ্যই সাবধানে চালাবেন। হ্যাঁ, হাঁটুর বা কোনো গাঁটের ব্যথা কিন্তু এ মাসে আপনার হতে পারে। মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেখানে মনকে চঞ্চল করতে পারে। আর বন্ধুকে ভালো করে চিনে নিন, বন্ধুর মধ্যে কিন্তু শত্রু লুকিয়ে রয়েছে, আর সেই শত্রুতাকে আপনি উপলব্ধি করতে পারবেন। এই মাসে সেই শত্রুতা আপনি ধরতে পারবেন। এবার আসি শিক্ষার জায়গায়। শিক্ষা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের তো পড়াশোনা প্রচুর করতে হবে। পড়াশোনার মধ্যে এমন একটা জায়গা তৈরি হবে যে মুখস্থ হলো কি হলো না এটা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া। কিন্তু যেমন সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপার, জলের মধ্যে লবণ গোলালে যখন আর গোলে না, সম্পৃক্ত অবস্থায় হয়ে যায়, পড়াটা যখন হয়ে যায় তখন পড়াটা কিন্তু সেই সম্পৃক্ত অবস্থায় থাকাটাই ভালো। তার থেকে বেশি পড়লে কিন্তু সেটা অসম্পৃক্ত হয়ে যায়, আবার লবণ জল আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে পড়াও কিন্তু মনে থাকে না। তাই পড়াটা কতক্ষণ পড়তে হবে সম্পৃক্ত অবস্থাটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে খুব ভালো হয় এবং লেখার ক্ষেত্রেও পরীক্ষার ক্ষেত্রে ভালোই হবে। এবার উচ্চশিক্ষায় যারা আছেন বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে উচ্চশিক্ষায় যেতে হবে, কোন স্ট্রিমে পড়বে, কি সাবজেক্ট নিয়ে পড়বে সেটা নিয়ে একটা চিন্তাও শুরু করে দিতে হবে এখন থেকেই। রেজাল্টের পরেই সেটা সেইভাবে রেজাল্ট কবে বেরোবে তা অপেক্ষা না করে তার আগে পড়াশোনা শুরু করে দিতে হবে। আসলে উচ্চশিক্ষায় যারা উচ্চশিক্ষায় রত আছেন তাদের কোনো রকম বাধা নেই। বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশে পড়াশোনা করেন, তাদের তো খুবই ভালো যোগ রয়েছে। শিক্ষা মোটামুটি এ মাসে খুব ভালো খুব খারাপ নয়, মধ্যম প্রকৃতির। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা এবার দিচ্ছ তাদের কিন্তু পড়াশোনা করতে হবে, পরীক্ষা তাদের ভালোই হবে। তবে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করাটা তার একটা সম্পৃক্ত অবস্থায় আনতে হবে। যেমন লবণ আর জল একসাথে মিশালে যখন একটা দ্রবণ তৈরি হয়, সম্পৃক্ত অবস্থায় থাকে, পড়াশোনাটাও মাথায় সম্পৃক্ত অবস্থায় রাখতে হবে। বেশি পড়লেই যে বেশি ভালো হয় তা কিন্তু নয়, বেশি পড়লে সেটা অসম্পৃক্ত হয়ে যেতে পারে, সেটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। এরপর উচ্চশিক্ষায় যেতে হবে, কোন স্ট্রিমে পড়বে, কোন সাবজেক্ট নেবে সেটা নিয়েও ভাবনা চিন্তা করে পরীক্ষার পরে সেই পড়াটাও কিন্তু শুরু করে দিতে হবে। যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। যারা বিদেশের সাথে যুক্ত আছে উচ্চশিক্ষায়, বিদেশে যোগাযোগ বেশ ভালোই আসবে, বা কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য সেক্ষেত্রে কোনো বাধা থাকছে না। যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা স্মুথ পথ তৈরি হচ্ছে, এ মাসে কোনো বাধা থাকবে না। এবার আসি কর্মের জায়গায়। কর্মে কিছু বাধা এ মাসে আসবে, চাকরির ক্ষেত্রে হোক বা নতুন বেসরকারি চাকরি যারা করছেন তারা অবশ্যই এক চাকরি থেকে আর এক চাকরিতে এ মাসে পরিবর্তনে যাবেন না, কারণ আপনার আগের চাকরিটাই ভালো, পরের চাকরিটা কিন্তু ভালো হবে না। তাই যে যেখানে আছেন সেখানেই থাকুন, পরিবর্তন করার চেষ্টা করবেন না। যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন, এ মাসের শেষের দিকে হতে পারে, যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন বা দেবেন তাদের জন্য ভালো খবর যে এ মাসের শেষের দিকে তাদের চাকরি হয়ে যেতে পারে। যারা কর্মে নিযুক্ত আছেন, চাপ বাড়বে কর্মের জায়গায়, তাদের কাজে কিছু বাধা আসতে পারে, প্রমোশন আটকে যেতে পারে, বদলি আপনার ইচ্ছা মতো নাও হতে পারে। তাই এই মাসটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তবে আপনার সাহস ও পরাক্রমে চলে আপনি সেই বাধা কাটিয়ে উঠতে সক্ষম হতে পারেন। আপনার চাকরির জায়গায় কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রু আপনাকে চিনতে হবে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ব্যবসার ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না, নতুন ব্যবসা শুরু করতেই পারেন। তবে 24 তারিখের পরে আপনার ব্যবসা আরও ভালো হতে থাকবে। তবে ইনভেস্ট কিন্তু এ মাসে কম করবেন, ইনভেস্ট বেশি করবেন না, বেশি রিস্কি ব্যবসায় যাবেন না। যারা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত, গ্লোসারি ব্যবসার সাথে যুক্ত, ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছেন, ধাতুর ব্যবসার সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় যুক্ত আছেন, মডেল শিল্পী বা যারা ক্যামেরার এপারে ওপারে কাজ করছেন তাদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। এরপর আসি অর্থের জায়গায়। অর্থে মোটামুটি আপনার এ মাসে যে আয় হবে তা ব্যয় করার পরেও কিছুটা সঞ্চয় হবে, তবে বেহিসাবি খরচ আপনি এ মাসে বন্ধ করবেন।
শেয়ার, ফাটকা, লটারি এসব থেকে আপনার আয় কিছুটা হতে পারে। আবার আপনার যদি কোথাও কোনো অর্থ পাওনা থেকে থাকে সেখানে তাগাদা করলে সেই অর্থ আপনি পেয়ে যেতে পারেন। আসি প্রেমের জায়গায়, প্রেমের বেশ মানসিক চাপ থাকবে আপনার। যদি প্রেম করছেন তাহলে সেই যন্ত্রণা যাতে না পেতে হয় তার জন্য এ মাসে দেখা সাক্ষাৎ কম করুন, কারণ আপনার কথায় আপনার সঙ্গে আঘাত পেতে পারে, সেখান থেকে আপনার যন্ত্রণাটা আরও বাড়তে পারে। আপনার দুজনের মধ্যে কোনো তৃতীয় পক্ষের প্রবেশ ঘটতে পারে, সেক্ষেত্রে আরও আপনার মধ্যে দুঃখের বাতাবরণ তৈরি হতে পারে। তবে মনের কথা আপনি বিশ্বাস করে বলতে পারেন, কিন্তু সেটা না বলাই ভালো। মনের কথা এ মাসে চেপে যান, মনের কথা বলার ফলেই কিন্তু এটা ঘটতে পারে। আর যারা নতুন প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে কোনো বাধা নেই, নতুন প্রেম আপনি করতেই পারেন। অফার করলে অ্যাকসেপ্ট করতে পারেন বা আপনি পছন্দের কাউকে অফার করতেই পারেন। বিবাহের কথা মোটামুটি এ মাসে ভালোই এগোবে, নতুন পাত্র বা পাত্রীর সন্ধানও পেতে পারেন। তবে বিয়ে হতে একটু দেরি হবে, এখনই ডেট ঠিক হবে না, কথাবার্তা কিন্তু চলতে থাকবে। দাম্পত্য জীবন মোটামুটি সুখের বলা যায়, তবে দুজন দুজনের প্রতি একটু নজর দেবেন। কোথাও ঘুরতে যান বা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আসুন। মোটামুটি যে ছোটোখাটো ঝামেলা সেগুলো নিজেরাই কাটিয়ে উঠে মাসটা ভালোভাবেই কেটে যাবে। আসি সন্তানের জায়গায়, সন্তান যাদের হচ্ছিল না তারা ডাক্তারি প্রচেষ্টায় সন্তানের একটা প্রাপ্তির যোগ রয়েছে। আর যাদের সন্তান রয়েছে ছোট সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। বড় সন্তানদের কোনো অ্যাচিভমেন্ট রয়েছে, বড় সন্তানের হয়তো বিয়ের যোগাযোগ আসতে পারে বা চাকরি বা ব্যবসা হতে পারে, যে কোনোভাবে একটা সফলতায় আপনার মন খুশিতে ভরে উঠবে। পরিবারে বন্ধুর বেশে কোনো শত্রু আসতে পারে বা কোনো বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে, তবে পিতার সাথে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে। মামাবাড়ির দিক থেকে কোনো অশান্তি আসতে পারে, বা যদি মা অসুস্থ থাকে তাহলে সে কিন্তু ডাক্তারি প্রচেষ্টায় সুস্থ হয়ে থাকবে। ডাক্তারি প্রচেষ্টায় চিকিৎসা করালে যদি মা অসুস্থ থাকে তাহলে চিকিৎসা করান, তিনি সেরে উঠবেন। ঘর ডেকোরেশনের জন্য কিন্তু এ মাসে অনেক খরচ হতে পারে। যোগাযোগ মোটামুটি যে আসবে তা আপনার লাভজনকই হবে। ছোট বা বড় আপনি ট্যুর করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, কাজের জন্য বা শিক্ষার জন্য আপনি বেড়াতে যেতে পারেন। ভ্রমণ আপনার রয়েছে, বিদেশে যোগাযোগও আপনার রয়েছে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি এসব আপনি কিনতে পারেন, কোনো বাধা নেই। তবে বাহন এ মাসে না কেনাই ভালো। বাহন কিনলে আপনি ঠকতে পারেন বা সেই বাহন আপনার ভালো নাও হতে পারে। তাই বাড়ি বা সম্পত্তি বা জমি আপনি ফ্ল্যাট কিনতে পারেন বা বিক্রি করতে পারেন, ভাড়া বা লিজ দিতে পারেন বা নিতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। শুধু গাড়ির দিকটা একটু এড়িয়ে চলাই ভালো। আইনি সমস্যা থেকে দূরে থাকবেন। আইনি সমস্যা আসতে পারে যে কোনো দিক থেকে, সেই দিকে যেখানে আইনি ঝামেলা রয়েছে সেখানে না যাওয়াই ভালো। রাজনীতিতে যারা রয়েছেন তাদের উন্নতির যোগ রয়েছে এবং উপর মহলে যোগাযোগ বাড়বে তাদের। এই যে রাশিফল দেখলেন, এটা মেনে চলবেন। আপনার বুদ্ধির তীক্ষ্ণতায় আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আনন্দে থাকুন, এটাই আমার কথা। আনন্দবাণী আনন্দ দেয়। আনন্দবাণীর একটা অনুষ্ঠান হলো, তাই আমার কদিন আসতে দেরি হলো আপনাদের সামনে। আমাদের বাৎসরিক অনুষ্ঠান 14, 15, 16 ফেব্রুয়ারি ছিল, তার প্রস্তুতি 1 মাস আগে থেকেই চলছিল। তা এই অনুষ্ঠানে এত গুণীজনের আগমন ঘটেছে যেন চাঁদের হাট। কে না এই অনুষ্ঠানে ছিলেন? মহারাজ থেকে শুরু করে কবি, সাহিত্যিক, শিক্ষক, জ্যোতিষী, সাংবাদিক, ডাক্তার, প্রফেসর, নেতা, গায়ক, পরিচালক, কে না ছিল আমাদের এই সমাবেশে। খুব ভালো লাগছিল সবার উপস্থিতিতে। আমরা প্রায় 300 জনেরও বেশি মানুষের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দিয়েছি। এতে আমরা গর্বিত, আপ্লুত, আনন্দিত। এক স্মরণীয় মুহূর্ত। এই অনুষ্ঠানে এত জ্ঞানীগুণী মানুষের সমাগম হয়েছিল, কিন্তু আমি ভীষণভাবে লক্ষ্য করেছি তাদের মধ্যে একটা ব্যস্ততা। আমরা সবাই ভীষণ ব্যস্ত।
আমাদের ভীষণ তাড়া, কে যেন পেছন থেকে আমাদের তাড়া করছে। আমরা বাঁচার জন্য এগিয়ে চলেছি, ছুটছি, দৌড়চ্ছি আর দৌড়চ্ছি। কোথায় দৌড়চ্ছি, কোথায় ছুটে চলেছি? আমাদের অন্তিম পথ সেই শ্মশানের চিতা, চিতাতেই সব শেষ। অনুষ্ঠানে এসে একটু ধৈর্য ধরে বসা, মঞ্চে যারা আছেন তাদের জন্য একটু করতালি দেওয়া, এটা আমাদের অভ্যেস থেকে যেন উঠেই যাচ্ছে। আমরা আসি কিছু সময়ের জন্য, আমাকে প্রাধান্য দিক, আমাকে সবার ওপরে রাখুক, এই একটা অহংবোধ কাজ করে সবার মধ্যেই। এই ইচ্ছে বড় তামসিক ইচ্ছে। একটু সাত্ত্বিক আধ্যাত্মিক হতে হবে। আমি দেখিনি আমাদের মধ্যে উপস্থিত মহারাজের মধ্যে সেই ব্যস্ততা, তিনি অনেকক্ষণ সময় দিয়েছেন। আমি দেখিনি আমাদের মধ্যে আসা ডাক্তার বাসুদেব দাস মহাশয়, তিনি অনেকটা সময় দিয়েছেন। তার অনেক ব্যস্ততা আছে জানি, তার অনেক রোগী দেখার আছে, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত, তা সত্ত্বেও তিনি আমাদের মধ্যে অনেক সময় দিয়েছিলেন। এর জন্য আমরা খুবই গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিষী, আপনারা দেখছেন স্ক্রিনে যে শান্তনু দে মহাশয়, তিনি অনেক সময় আমাদের মধ্যে ছিলেন চম্পকনগরীর মন্দিরের সেই সেবায়েত মহারাজ। তাদের মধ্যে আমি ব্যস্ততা দেখিনি। এই সব মহান মানুষদের থেকে শিক্ষা নেওয়া উচিত, শেখা উচিত আমাদের। তারাও মানুষ, তাদেরও অনেক কাজ, তারা অনেক কিছুর সাথে জড়িয়ে, তবুও তারা এখানে সময় দিয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা তাদের সম্মান যতটা পেরেছি দিয়েছি। আমরা আনন্দবাণীর পক্ষ থেকে আনন্দশ্রী অ্যাওয়ার্ড তুলে দিয়েছি শান্তনু দে মহাশয়ের হাতে। আমরা গর্বিত, আপ্লুত, আনন্দিত। আগামী বছর ঠিক 16 তারিখে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি আমাদের জ্যোতিষ সম্মেলন হবে। আপনারা যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষের সার্টিফিকেট রেজিস্ট্রেশন নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে। আগামী 16ই ফেব্রুয়ারি 2023 এখানে সম্মেলন হবে। যাই হোক, যেটা আমার চোখে দেখা, আমার অনুভব করা, সেই অনুভবটা শেয়ার করছি। আমরা ভীষণ সাধারণ মানুষ, কিন্তু আমরা যন্ত্রের মতো হয়ে যাচ্ছি। আমাদের মনকে শান্ত করতে হবে, শান্ত হয়ে বসে থাকার ক্ষমতা অর্জন করতে হবে। আমরা যা হারিয়ে ফেলছি সময়ের সাথে সাথে, আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। এই ক্ষমতা না থাকলে উন্নতির শিখরে ওঠা যায় না। এত অগণিত মানুষ এখানে এসেছিলেন, আমি দেখেছি সবাই যেন দৌড়চ্ছে, বসে থেকেও যেন দৌড়চ্ছে। তাদের মন ভীষণ অশান্ত, চঞ্চল, কারোর মধ্যে শান্তি নেই। সবাই ব্যস্ত, সবাই দৌড়চ্ছে, ভীষণ দৌড়চ্ছে। কোথায় শেষ? ওই শ্মশানে, চিতাতেই সব শেষ হয়ে যায়। তাই আমার মনে হলো আমাদের আনন্দম আশ্রমে একটু জিরিয়ে যাওয়া যাক। যদি কারোর সময় হয়, আসবেন এখানে একদণ্ড বসতে। পথিক, তুমি হাঁপিয়ে উঠেছ, তাই সময়ের আগেই ওই মহাশ্মশানে পৌঁছে যাবে। এতে তোমার ক্ষতি হতে পারে। যতদিন বাঁচো আনন্দে বাঁচো। এই পৃথিবীর রূপ রস গন্ধ নিজে হাতে নিংড়ে নাও সমস্তটাই। এখানেই আনন্দ আছে। একটা টেনশন নিয়ে নয়, অশান্ত মন নিয়ে নয়, শান্তিতে ধীরে স্থির হয়ে একটু উপভোগ করি না এই বিশ্বকে। এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে সেই ব্যস্ততা দেখে আমি ভীষণ আঘাত পাচ্ছি, যে মানুষের মধ্যে এত ব্যস্ততা কেন? তাদের
কিসের ব্যস্ততা? সকাল থেকে ওঠা, পেটের জন্য মানুষ ব্যস্ততা দেখায়। পয়সা ইনকাম করতে হবে, খেতে হবে, পড়তে হবে। এই খাওয়া পড়ার জন্য মানুষের কতটা প্রয়োজন, তার থেকে মানুষ বেশি ছোটে অন্য কিছুর জন্য। বিলাস, ব্যসন, আরো ভালো থাকবো, আরো চাই, এখানেই অশান্তি। চাইলেই কি পাওয়া যায়? আমি এই পৃথিবীতে জন্মেছি, যতটা ভোগ করার ততটাই করব এই জন্মে। আমাকে পরের জন্মের জন্য ভালো কাজ করে যেতে হবে, আমাকে পরের জন্মের জন্য কিছু রেখে যেতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যেতে হবে। সেই ভবিষ্যৎ প্রজন্মে তো আমিও আসব। আর যদি আমি কিছু না করে যেতে পারি, পরের জন্মে তো আবার সেখান থেকেই শুরু করতে হবে। তাই কিছু করে গেলে আমি পরের জন্মে সেখান থেকেই আবার ভালোটা পেতে শুরু করব। তাহলে এত দৌড় কেন? দেখুন, একটা পরীক্ষার হলে যে সময় দেওয়া হয় পরীক্ষার জন্য, একই প্রশ্নপত্রে বহু ছাত্র পরীক্ষা দিচ্ছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখে একজন ভালো ছাত্র সে কিন্তু সময়ের আগেই শেষ করতে পারে। আর যে পড়েনি, যে ফাঁকি দিয়েছে, তার কিন্তু সময়ের মধ্যে শেষ হয় না। সে লিখেই চলেছে, অথবা লিখতেই পারে না, অথচ ভীষণ চঞ্চল থাকে, যেন সময়ের মধ্যে তারা শেষ করতে পারবে না। কিন্তু এত তাড়াহুড়ো ব্যস্ততায় পরীক্ষায় তো ভুল হয়ে যাবে। তাই ভালো ছাত্র হতে হবে, পড়াশোনা করতে হবে, সেই পড়াশোনা যে পড়াশোনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগাতে পারবে এবং আমরাও পরজন্মে তার ফল ভোগ করতে পারব। আমাদের ধীর স্থির হতে হবে। আপনি তাড়াহুড়ো করে লিখবেন, সেগুলো কাটাকুটি হবে, ভুল হবে। ধীরে স্থিরভাবে লিখবেন, দেখবেন সময়ের মধ্যেই লেখাটা শেষ করতে পারবেন এবং সুন্দরভাবে সেই লেখাটা হবে, নাম্বারটাও বেশি পাওয়া যায় তাতে। তাই শান্ত হন, শিষ্ট ব্যবহার করুন। শান্ত মনে সময়ের মধ্যে আপনার কাজ শেষ করতে পারবেন। যদি না হয়, ভাববেন আপনি ভুল পথে চলছেন, আপনি ভুল করছেন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ বাছুন। নিজে না পারলে আমাদের কাছে আসুন, আমরা পথ দেখাবো। নমস্কার।